সংযমের মাসে বদলে যাচ্ছে জীবনযাপন। সারাদিনের রোজা রাখার পর ইফতার আর রাতে সেহরির আয়োজন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, রোজা রাখা মানে কেবল না খেয়ে থাকা নয়। সংযম, আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনার পাশাপাশি গরিবের প্রতি সহানুভূতির শিক্ষাও নিয়ে আসে মাহে রমজান। বিশেষ সুযোগ আসে আল্লাহর নৈকট্য লাভের। পবিত্র রমজান মাস, মুসলমানেরা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে পছন্দ করেন। নামাজ শেষে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত সহ নানা ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে ভয় করতে হবে, এজন্য অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। সকল মুসল্লি চাই যে এই রমজান মাসের মাধ্যমে আমাদের আত্মার শুদ্ধি হোক এবং আমাদের মধ্যে নামাজ পড়ার একটা ক্রমাগত আমাদের যেন একটা ধারাবাহিকতা সেটা বজায় থাকে। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচিতেও থাকছে কিছুটা পরিবর্তন। কমেছে কর্মঘণ্টা, যাতে সবাই বাসায় ফিরে ইফতার করতে পারেন। ইফতারে যুক্ত হয় খেজুর, ফলমূল, ছোলা, মুড়ি সহ বেশ কিছু খাবার। রাজধানীতে এসবের পসরাও বসতে শুরু করেছে। অনেকে কিনছেন তসবিহ, টুপি, জায়নামাজ সহ বিভিন্ন ধর্মীয় ক্যালিগ্রাফি। তবে দাম দরের ঊর্ধ্বগতিতে পকেটের করা হিসাবও রাখতে হচ্ছে। ভালোই খেজুর দাম সহনীয় পর্যায়ে আছে। রমজান মাসে বেশি হয়। আলহামদুলিল্লাহ, রমজান মাসে খেজুরটা একটু বেশি বিক্রি হয়। এছাড়া ফল বিভিন্ন রকম বাঙ্গি আছে, শামাম আছে, তরমুজ আছে। গতবারের তুলনায় এবছর খুব একটা কম। দেশের পরিস্থিতি খারাপ, মানুষের একটা হাহাকার, নিত্যপণ্যের দাম বেশি। এই দেশের কারেন্সির মূল্যমান কমে গেছে, যে কারণে বিদেশ থেকে যে সমস্ত ফল আসে সেই সমস্ত ফল আমরা আর হাতের নাগালে পাই না। আপনি রমজান মাসের যেই দ্রব্যমূল্যের দাম, আমাদের মতো নিম্ন শ্রেণীর লোকজন খুব কষ্টে আছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, রোজা রাখা মানে কেবল না খেয়ে থাকা নয়। এই মাস নিয়ে আসে সংযম আর শিক্ষার বিপুল সুযোগ। এই মাসটাকে ঘিরে আমাদের ইবাদতের তাৎপর্যতা বেড়ে যায়, কারণ এই মাসটা একটা নেকামল করলে ৭০টা সওয়াব পাওয়া যায়। রমজান হলে আমাদের মধ্যে একটু ক্ষুধা ভীতিটা চলে আসে। সেজন্য আমরা যদি আগে কেউ নামাজ একটু কমও পড়তো কোনো কারণে, রমজান আসলে আমরা খুব সতর্ক হয়ে যাই। আলেমদের আহ্বান, শুধু রমজান নয়, সংযম করতে হবে বছর জুড়েই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।